প্রকাশ্যে এলো এক ভয়াবহ তথ্য। শুধুমাত্র দান খয়রাতির রাজনীতি করে প্রতি বছর খরচ হচ্ছে প্রায় 2 লক্ষ কোটি টাকা। প্রতিটি রাজ্যে ভোটের আগে শুরু হয়ে যাচ্ছে ফ্রি বিজ পলিটিক্স। লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে। যুব সাথীরা যতক্ষণ চাকরি না পাচ্ছেন টাকা পাবেন। 3000 টাকা করে তাদের অন্নপূর্ণা ভান্ডারে প্রত্যেক মাসে তাদের খাতায় পাঠানো হবে। কোথাও বলা হচ্ছে ফ্রিতে টাকা দেওয়া হবে বেকারদের, তো কোথাও বলা হচ্ছে ফ্রি করে দেওয়া হবে বিদ্যুতের বিল, আবার কোথাও বলা হচ্ছে ফ্রিতে সোনার গয়না দেওয়া হবে মেয়েদের। আর এর ফল দেখা যাচ্ছে ভোট বাক্সে, যার ফলে আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটি রাজনৈতিক দল নেমে পড়েছে এই ফ্রি বিজ পলিটিক্সে। কিন্তু মজার বিষয় কি জানেন? এই ভারতেরই 1 লক্ষেরও বেশি সরকারি স্কুলে আজ বিদ্যুতের ব্যবস্থা নেই। এই ভারতেরই প্রায় 1 লক্ষ সরকারি স্কুলে নেই মেয়েদের টয়লেট করার যথাযথ ব্যবস্থা। কিন্তু কেন? মানুষ ভাবছে সরকার তাদেরকে উপহার দিচ্ছে, সরকার তাদের প্রাপ্য টাকাটা ফিরিয়ে দিচ্ছে, কিন্তু না, সরকার আপনাকে যে উপহার দিচ্ছে সেটা কেনা আপনার টাকা দিয়েই। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে এই ফ্রি বিজ পলিটিক্স ধীরে ধীরে গ্রাস করছে ভারতকে, কিভাবে এই টাকাগুলো সঠিক জায়গায় প্রয়োগ করে এই ভারতকে অন্যান্য দেশের থেকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যেত। তাই অবশ্যই এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের সামনে তুলে ধরবো 2026 সালে যে 5 রাজ্যে ভোট হয়েছে সেখানকার কিছু ছবি, যেখানে ফ্রি বিজ পলিটিক্স সবার আগে স্থান পেয়েছে। প্রথমেই আপনাদের সামনে তুলে ধরবো পশ্চিমবঙ্গের ছবিটা। এখানে আগে যে সরকার ছিল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তারা লক্ষ্মীর ভান্ডার অর্থাৎ মহিলাদের থেকে শুরু করে বেকার যুবকদের, এমনকি বার্ধক্য ভাতা দিত, এমনকি ইমাম এবং পুরোহিতদেরও ভাতা দিত। কিন্তু বর্তমানে যে সরকার এলো অর্থাৎ বিজেপি, তারাও কিন্তু ভাতা দেওয়া ছাড়া আর কোনো কথা বলছে না। তারা এই ভাতাকে দ্বিগুণ করেছে। তারা 1,500 টাকার জায়গায় 3,000 টাকা দিচ্ছে মেয়েদের, বেকার যুবকদেরও 1,500 টাকার জায়গায় 3,000 টাকা দিচ্ছে, বার্ধক্য ভাতা 1,000 থেকে বাড়িয়ে 2,000 করেছে। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, কেরালাতে আপনি চলে যান, সেখানে বিজেপি ক্ষমতায় আসেনি, সেখানে সিপিএম কে সরিয়ে ক্ষমতায় এসছে কংগ্রেস জোট। সেখানেও এই কংগ্রেস জোট অর্থাৎ ইউডিএফ ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল মেয়েদের বাসের ভাড়া ফ্রি করে দেবে, কলেজ যাওয়া ছাত্রীদের প্রতি মাসে 1,000 টাকা করে দেবে, 3,000 টাকার আলাদা পেনশন দেওয়া হবে, এছাড়াও দেওয়া হয়েছিল আরো বেশ কিছু প্রতিশ্রুতি। এবার চলে যান তামিলনাড়ুতে, সেখানে বিজেপি ক্ষমতায় আসেনি, সেখানে ক্ষমতায় এসছে টিভিকে অর্থাৎ থালাপতি বিজয়ের দল। তারাও ভোটে জেতার আগে প্রতিশ্রুতি দিয়েছিল প্রতি মাসে সেই রাজ্যের মেয়েদের 2,500 টাকা করে দেওয়া হবে, পরিবার পিছু 6টা গ্যাস বিনামূল্যে দেওয়া হবে, বিনামূল্যে বাস যাত্রা করানো হবে, বিয়ের সময় 8 গ্রাম করে সোনা দেওয়া হবে, বিদ্যুতের বিলে ছাড় দেওয়া হবে। এবার চলে যান আসামে। আসামে ভোটের আগে অরুণোদয় স্কিমের অধীনে 9,000 টাকা করে দেওয়া হয়েছে, যার জন্য প্রায় 3600 কোটি টাকা খরচ করা হয়েছে। আর এটা শুধুমাত্র এই 3-4 রাজ্যে নয়, 2026 সালে এই রাজ্যগুলোতে ভোট হয়েছে, তাই আমরা এগুলো তুলে ধরলাম। এই ছবি দেখা গিয়েছে মধ্যপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, প্রায় সর্বত্র, হরিয়ানা, কর্ণাটক, সর্বত্র, কোথাও বাদ নেই। যেন চাকরি দিতে পারছি না তাই ভাতা দিচ্ছি, ফ্যাক্টরি করতে পারছি না তাই বিনামূল্যে বিদ্যুৎ দিচ্ছি, স্কুল ঠিক করতে পারছি না তাই নগদ টাকা দিচ্ছি। আর সব থেকে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? সাধারণ মানুষ এগুলো সাদরে গ্রহণ করছে। কারণ আমরা দেখেছি 2021 সালে বিজেপি নিজেরা এই পশ্চিমবঙ্গে এই ভাতা বিরোধিতা করেছিল। এই ভাতা সংস্কৃতির বিরোধিতা করার ফলে তারা ভোটে এনেছিল, এমন একাধিক রিপোর্টে বলা হয়েছিল। কিন্তু তাই তারা 2026 সালে নিজেদের সংকল্পপত্রে ভাতার পরিমাণ দ্বিগুণ করে দেয় এবং এবারে ভোটে জেতার জন্য সেগুলোকে একটা করে ফ্যাক্টর হিসাবে ধরা হচ্ছে। অর্থাৎ রাজনৈতিক দলগুলো না চাইলেও তাদেরকে এই ভাতা সংস্কৃতির আশ্রয় নিতেই হচ্ছে। এটা সব থেকে বড় ফ্যাক্ট, কারণ মানুষ এই ভাতা ছাড়া কোনো রাজনৈতিক দলের সংকল্প মানছে না। এটা সব থেকে বড় ভয়ঙ্কর বিষয়। এবার আপনাদের সামনে তুলে ধরবো কিছু তুলনামূলক তথ্য যে এই ভাতার সংস্কৃতি কিভাবে গ্রাস করছে আমাদের দেশের অর্থনীতিকে, আমাদের দেশকে। আপনাদের সামনে তুলে ধরবো মধ্যপ্রদেশের একটি যোজনা, যার নাম লাডলি বেহেন যোজনা। এই প্রকল্পের জন্য 2025-26 সালের বাজেট ছিল
18,669 কোটি টাকা। আর ইসরোতে অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, সেখানে বার্ষিক বাজেট কত জানেন? 13,705 কোটি টাকা মাত্র। ভাবুন, বিজ্ঞানে টাকা নেই কিন্তু বিনা কারণে টাকা আছে। একটা প্রকল্পের জন্য মেয়েদের নগদ টাকা দেওয়ার জন্য একটা বছরের বাজেট 18,000 কোটি টাকারও বেশি। কিন্তু ইসরো, যেখানে বৈজ্ঞানিক আলোচনা হয় যা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেখানের বার্ষিক বাজেট মাত্র 13,700 কোটি টাকা। চলুন এবার পরেরটায় চলে যায়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী মাঝি লাডকি বহিন যোজনা, এটাও একটা প্রকল্প যেখানে মহিলাদের টাকা দেওয়া হয়। সেই প্রকল্প যখন শুরু করা হয়েছিল তখন এই প্রকল্পের জন্য ধার্য করা হয়েছিল 46,000 কোটি টাকা। 2026-27 সালে এই প্রকল্পের যে টাকার পরিমাণ সেটা কমে আসে 26,500 কোটি টাকা। কিন্তু অন্যদিকে ডিআরডিওর বাজেট কত জানেন? 29,100 কোটি টাকা। ডিআরডিও, যাদের কাজ ভারতের জন্য মিসাইল সিস্টেম, প্রতিরক্ষা প্রযুক্তি, সেনা গবেষণার কাজ করা। অর্থাৎ ভাবুন, একটা যোজনার যে টাকার পরিমাণ আর আমাদের দেশের যারা প্রতিরক্ষা দেবে তাদের বার্ষিক বাজেটের মধ্যে কতটা পার্থক্য রয়েছে। রিপোর্ট বলছে আমাদের দেশে যদি একটা আইআইএম করা হয়, অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, তার জন্য খরচ হয় 550 থেকে 600 কোটি টাকার মতো। অর্থাৎ যদি আমরা মহারাষ্ট্রের এই ভাতা বন্ধ করে দিয়ে আইআইএম করা শুরু করে দিই আমাদের দেশে, তাহলে সেই টাকা দিয়ে অন্তত পক্ষে 40টি আইআইএম খোলা হয়ে যাবে আমাদের দেশে। অর্থাৎ প্রতিটি রাজ্যে একটারও বেশি করে আইআইএম কিন্তু করা হয়ে যাবে। কেন্দ্র সরকারের রিপোর্ট বলছে, আমরা বলছি না, কেন্দ্র সরকারের রিপোর্ট বলছে 2025-26 সালে এই দান খয়রাতির রাজনীতিতে প্রায় 1,70,000 কোটি টাকা খরচ হয়েছে শুধুমাত্র নগদ টাকা দিয়ে। এরপরে বিদ্যুৎ, গ্যাস, বাসের ভাড়ার খরচ কিন্তু আলাদা। শুধুমাত্র নগদ টাকা দেওয়া হয়েছে 1,70,000 কোটি টাকা 2025-26 সালে। ওই রিপোর্ট আরো বলছে কোন রাজ্যে এই যে খরচ হয়েছে সেই পরিমাণটা হলো ওই রাজ্যের টোটাল যে জিডিপি তার 1.2%। আবার কোন রাজ্যের মোট যে আর্থিক বাজেট হয় তার 8%, যা কিন্তু বেশ চিন্তার কারণ। এর ফলে একটা রাজ্যের রাজস্ব ঘাটতি 2.6% থেকে 3.2% হয়ে গিয়েছে। অর্থাৎ রাজস্বে ঘাটতি মানে কিন্তু সরকার চালানোর জন্য ঋণ নেওয়া হচ্ছে, আর ঋণের কর কিন্তু মেটাতে হবে সাধারণ মানুষকে। পরিষ্কারভাবে বুঝে নিন, আপনি সরকারকে ট্যাক্স পে করছেন, সরকার সেই ট্যাক্সের টাকায় শিল্প করছে না, সেই ট্যাক্সের টাকায় আপনাকে ভাতা দিচ্ছে, কম পড়লে ধার করে ভাতা দিচ্ছে, আবার আপনাকেই সেই ধারের টাকা মেটাতে হবে ট্যাক্স বাড়িয়ে দিয়ে। কি মজার বিষয় না? একটা কথা ভেবে দেখুন, টাকা কারোর থেকে ধার নেওয়া হচ্ছে সেটাতে কিন্তু কোনো সমস্যা নেই। টাকা ধার নিয়ে যদি শিল্প হতো, রাস্তাঘাট হতো, সরকারি স্কুল হতো, কোনো সমস্যা থাকতো না। টাকা নেওয়া হচ্ছে কি জন্য? মানুষকে টাকাটা ক্যাশ দেওয়া হবে বলে। এবার আপনাদের জানাবো সেই একটাই রিপোর্ট যেখানে বলা হয়েছিল যে 2025-26 সালে কেন্দ্রীয় সরকার বলছে যে দান খয়রাতির জন্য শুধুমাত্র নগদ টাকা দেওয়া হয়েছে 1,70,000 কোটি। আর আমাদের ভারতের শিক্ষার বাজেট কত জানেন? মাত্র 1,39,000 কোটি টাকা। তাও ভাবুন, আপনাদের একটা রিপোর্ট দিয়ে দিই, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার কি করুণ অবস্থা। 1 লক্ষের বেশি স্কুলে শিক্ষক মাত্র একজন করে, 1,19,000 স্কুলে বিদ্যুৎ পরিষেবা নেই, 14,505টি স্কুলে নেই পানীয় জলের ব্যবস্থা, প্রায় 60,000 স্কুলে হাত ধোয়ার সুবিধা নেই, প্রায় 1 লক্ষ স্কুলে মেয়েদের বাথরুম নেই। এই রিপোর্ট নীতি আয়োগের রিপোর্ট। রিপোর্ট আরো বলছে কর্ণাটক রাজ্যে, যেখানে কংগ্রেস রয়েছে, সেখানে 38,000 শিক্ষকের ঘাটতি রয়েছে, বিহারে 2,08,000 শিক্ষকের ঘাটতি রয়েছে, ঝাড়খণ্ডে 80,341 জন শিক্ষকের ঘাটতি রয়েছে, মধ্যপ্রদেশে 47,122 জন শিক্ষকের ঘাটতি রয়েছে, বাংলায় 77,000 শিক্ষকের ঘাটতি রয়েছে। দেশের মাত্র 51.7% স্কুলে সায়েন্সের ল্যাব রয়েছে। অর্থাৎ কোন রাজ্যে কংগ্রেস রয়েছে, কোন রাজ্যে আম আদমি পার্টি রয়েছে, কোন রাজ্যে বিজেপি রয়েছে, কোন রাজ্যে তৃণমূল রয়েছে, কোন রাজ্যে টিভিকে রয়েছে, কোন রাজ্যে কংগ্রেসের জোট রয়েছে, সেটা ম্যাটার করছে না। দেখা যাচ্ছে ভারতে প্রায় প্রতিটি রাজ্যেই এই ফ্রি বিজ পলিটিক্স চলে যাচ্ছে। যখন দিল্লিতে আম আদমি পার্টি ছিল, যখন তারা মেয়েদের বাস ভাড়াটাকে একদম ফ্রি করে দিল,
কারেন্টের একটা অংশ ফ্রি করে দিল, তখন বিজেপি তাদের কিন্তু বিরোধিতা করতে থাকে যে এই ফ্রি বিজ পলিটিক্স ঠিক নয়। কিন্তু যখন রেখাপাত্র মুখ্যমন্ত্রী হয়ে এলো, যখন বিজেপি দিল্লিতে ক্ষমতায় এলো, তখন কিন্তু এই ভাতা সংস্কৃতি বন্ধ হলো না, এই ফ্রি বিজ পলিটিক্স বন্ধ হলো না, বরং এর পরিমাণ আরো বেড়ে গেল। 2022 সালে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন ফ্রি বিজ ক্ষতিকর। আজকের তাদের কিন্তু আমাদের দেশের সব থেকে বেশি রাজ্যে সরকার, আর তারাই সব থেকে বেশি ফ্রি বিজ দেয়। আপনাদের কি মনে হয় এই ফ্রি বিজ পলিটিক্স কতটা ক্ষতিকর ভারতের জন্য? এর জন্য দায়ী কারা? যারা দিচ্ছে তারা, নাকি যারা নিচ্ছে তারা? এর জন্য কি মানুষ কোনো অংশে দায়ী? কারণ তারা তো এই ফ্রি বিজ পলিটিক্স দেখেই ভোটটা দিচ্ছে, কারণ তার উদাহরণ সদ্য পাওয়া গেছে পশ্চিমবঙ্গের ভোটে। জানাতে ভুলবেন না আপনাদের মতামত এই বিষয়ে কমেন্ট করে। আর যদি এমনই আরো ভিডিও দেখতে চান, এমনই আরো একদম বিশ্লেষণ দেখতে চান পয়েন্ট টু পয়েন্ট, তাহলে অবশ্যই কিন্তু ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ।